তাদের প্রসপ্যারিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বাড়বে। তবে পরিবর্তন, কারোর স্কুল চেঞ্জ হতে পারে, কারোর কলেজ চেঞ্জ হতে পারে, কারো স্ট্রিম চেঞ্জ হতে পারে। অতি দ্রুত গাড়ি চালানোর অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে, কারণ অতি দ্রুত গাড়ি চালানোর অভ্যাসকে যদি আপনি পরিবর্তন না করেন, নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মেষ অর্থাৎ অ্যারিস। কালপুরুষের রাশি চক্রের প্রথম রাশি নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। দেখুন, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমি যখন একটু অ্যানালাইসিস করছিলাম যে কারেন্ট ট্রানজিট গুলো ঠিক কোন দিকে যাচ্ছে, একটা খুব উল্লেখযোগ্য বিষয় লক্ষ্য করলাম যে জল রাশিতেই 5টি গ্রহ। দেখুন, আপনারা দেখেছেন যে রাশিচক্রে বিভিন্ন প্রকৃতির রাশি হয়। জল তত্ত্বের রাশি রয়েছে, অগ্নিতত্ত্বের রাশি রয়েছে, বায়ু তত্ত্বের রাশি রয়েছে, পৃথ্বী তত্ত্বের রাশি রয়েছে। তো এই যে জল তত্ত্ব, এই জল তত্ত্বের 3টি রাশি আছে, একটা কর্কট, একটা বৃশ্চিক, আর একটি মীন। কর্কটে থাকবেন বৃহস্পতি, মানে জল রাশিতে। বৃশ্চিকে অলরেডি বুধ মঙ্গল রয়েছে, সেখানে প্রবেশ করবেন রবিও, এবং শনি আছেন মীনে, আরেকটি জল রাশিতে। তাহলে খেয়াল করে দেখুন যে এই জল রাশিতেই পঞ্চগ্রহের অবস্থান, এবং দে আর লিঙ্কেড, কারণ ট্রাইন শেয়ার করছে। তাছাড়াও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে রবি মঙ্গল বুধের উপরে, আর বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে শনির উপরে। কবে থেকে কবে পর্যন্ত জানেন? 17ই নভেম্বর থেকে 6ই ডিসেম্বর। এই যে এন্টায়ার টাইমিং, খুব বেশি দিনের টাইমিং কিন্তু নয়, দিন 20। কিন্তু এই 20 দিন আমরা এরকম একটি ট্রানজিট কিন্তু পেতে চলেছি, যে ট্রানজিট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি অন্তত পক্ষে মনে করি, আমি অন্তত পক্ষে বিশ্বাস করি যে এই ধরনের ট্রানজিট আপনার জন্য অত্যন্ত শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করে। তবে সব ক্ষেত্রে কি শুভ হবে? সব রাশির ক্ষেত্রে কি এই ট্রানজিট অত্যন্ত ভালো ফলাফল দিতে পারে? দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে কিছু কথা বলি। সব রাশির ক্ষেত্রে হয়তো এই ট্রানজিট ভালো ফলাফল দেবে না, তবে কিছু কিছু রাশির ক্ষেত্রে এই ট্রানজিট ভালো ফলাফল দেবে। মেষের ক্ষেত্রে এই ট্রানজিট পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিট অত্যন্ত শুভ ফলাফলকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ কোনো না কোনো ভাবে এই ট্রানজিটের প্রভাবে পরিবর্তন আপনার জীবন চক্রে আসবে, এবং পরিবর্তন আসার পরবর্তী সময়ে আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন যে কিছু ভালো ঘটনাও ঘটবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন কোন কোন বিষয়ে পরিবর্তন আসতে পারে, আপনার গৃহজ বিষয়ে পরিবর্তন আসবে। বহু মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের গৃহজ প্রবলেম প্রচুর, ফ্যামিলি লাইফ রিলেটেড প্রচুর ডিস্টারবেন্স তারা কিন্তু ফেস করছেন, ফ্যামিলি লাইফ রিলেটেড প্রচুর সমস্যার মধ্যে তারা কিন্তু রয়েছেন। তো যারা ফ্যামিলি লাইফ রিলেটেড ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, কোনো না কোনো ভাবে বাড়ির ঝামেলা, পারিবারিক অশান্তি, পারিবারিক ঝামেলা, যেগুলো আপনার জীবন চক্রে প্রচুর, দেখবেন এই যে পঞ্চগ্রহ যোগের প্রভাব, এর প্রভাবে আপনার এই পার্টিকুলার ম্যাটারটাই অনেকটা পরিবর্তন হয়ে যাবে। অনেকটা ডেভেলপমেন্টের জায়গা এই পার্টিকুলার বিষয়ে আপনি কিন্তু জীবন চক্রে পাবেন। হয়তো সবগুলো বিষয়ে সমানভাবে ফলাফল আপনি পাবেন না, ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু আপনার জীবন চক্রে আসবে। কিন্তু 100% সিওরিটি আমি আপনাকে দিতে পারি যে পজিটিভিটি আপনি পাবেন, অগ্রগতিও আপনি পাবেন। গৃহজ কিছু পরিবর্তনের সম্ভাবনা আপনার হরোস্কোপ অনুসারে কিন্তু থাকছে, অর্থাৎ কোনো না কোনো ভাবে গৃহজ কিছু ঝামেলা থেকে আপনি পরিবর্তন করতে পারবেন,
বা এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি যে অগ্রগতি আপনার হবে। অনেকের বাড়ি বা ঘর চেঞ্জ হতে পারে, অর্থাৎ বর্তমানে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার মেন্টালিটিও তৈরি হতে পারে, যারা এখানে আর থাকবো না, অনেক হয়েছে। এই যে মেন্টালিটি আমাদের তৈরি হয়, অনেক সময় দেখবেন তৈরি হয় জীবনচক্রে, এই মেন্টালিটি থেকে বেরিয়ে ভালো কোনো মেন্টালিটি তৈরি করে এগিয়ে যাওয়ার যে অবকাশটা রয়েছে সেটা কিন্তু আপনারা 100% আমি আপনাকে দিচ্ছি তৈরি করতে পারবেন বা তৈরি করার কথা। তবে শুধু গৃহে নয়, যেটা আমি বলছিলাম, শুধুমাত্র গৃহজ ম্যাটারে নয়, পরিবর্তনের প্রচুর জায়গা আপনারা কিন্তু পাবেন আপনার এডুকেশন ক্ষেত্রে। অনেকেই আছেন পড়াশোনার সাথে যুক্ত, অনেকেই পড়াশোনা করছেন, পড়াশোনার সাথে সংযুক্ত আছেন। তো যারা এডুকেশনে আছেন, পড়াশোনার সাথে সংযুক্ত আছেন, তাদের প্রসপ্যারিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বাড়বে। তবে পরিবর্তন, কারোর স্কুল চেঞ্জ হতে পারে, কারোর কলেজ চেঞ্জ হতে পারে, কারো স্ট্রিম চেঞ্জ হতে পারে। আপনি হয়তো বর্তমানে একটা নির্দিষ্ট স্ট্রিম নিয়ে পড়াশোনা করেন, সেটা স্বাভাবিক, কিন্তু আমরা দেখতে পারবো পরবর্তী সময়ে আপনি হয়তো আপনার কলেজই চেঞ্জ করে ফেললেন, আপনার স্ট্রিমই চেঞ্জ করে ফেললেন। পঞ্চগ্রহ যোগের প্রভাব কিন্তু মেষের জন্য পরিবর্তন, অ্যান্ড দ্যাটস ভেরি কনফার্ম। কারোর এডুকেশনে পরিবর্তন হবে, কারোর চিন্তা শক্তির ক্ষেত্রে পরিবর্তন হবে, কারোর গুরুজনের ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে। হয়তো গুরুজনের সাথে আপনার যে বন্ডিং, গুরুজনের সাথে আপনার যে সম্পর্ক, হয়তো অনেকের ক্ষেত্রে দেখা গেল যে সেই সম্পর্ক রিলেটেড কিছু চেঞ্জ বা পরিবর্তন আপনার আসলো। মেষের ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে কিছু পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আসে, এবং অনেক ক্ষেত্রেই সেই পরিবর্তন আপনাকে কিন্তু অনেকটা এনহ্যান্স করতে সহযোগিতা করে। তাহলে আজকে যারা পরিবর্তনের চেষ্টা করছেন এবং এক জায়গায় স্থির থাকতে পারছেন না, যে না আর হবে না, আর ভালো লাগছে না, এই ম্যাটারটা থেকে বেরোতে পারবেন। তবে শুধু গৃহে নয়, শুধু বিদ্যায় নয়, হায়ার এডুকেশনে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা। অনেকে ভাবছিলেন রিসার্চ করবেন, জয়েন করলেন রিসার্চে, নেট সেট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, অনেকে নেট জিআরএফ পেয়েছেন, সেগুলো নিয়ে হয়তো কন্টিনিউ করছেন, কিন্তু তারপরেও উই আর নট স্যাটিসফাইড। এরপরেও আপনার কিছু পরিবর্তন দরকার, এরপরেও আপনার কিছু চেঞ্জ দরকার। তাহলে এই যে চেঞ্জ বা এই যে পরিবর্তন আপনাদের প্রয়োজন, এই ধরনের ম্যাটারে আমরা কিন্তু অগ্রগতি দেখতে পারবো। আমি বলেছি না থাম্বনেলে যে একটি দারুণ পরিবর্তন, এবং আমি যেটা বলি বারবার যে পরিবর্তনের দুটো আঙ্গিক থাকতে পারে। একটা পরিবর্তন হতে পারে আপনার জন্য ভালো, একটা পরিবর্তন হতে পারে আপনার জন্য ভালো নয়। তবে মূল কথাটা কি জানেন, যে পরিবর্তন আছে, আর সেই পরিবর্তনের ইম্প্যাক্টে আপনি কিন্তু প্রভাবিত হবেন। পরিবর্তন আছে, পরিবর্তনের প্রভাবও আছে, আর পরিবর্তনের প্রভাবে আপনি কিন্তু নানাভাবে প্রভাবিত হতে চলেছেন। 2025-এ এই ধরনের একটি ট্রানজিট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। 2025-এ এই ধরনের একটি ট্রানজিটের এক্সপেকটেশন কিন্তু আপনিও রাখতে পারেন, দ্যাটস ফর ভেরি শিওর। এবং আমি বলে রাখি, এবার কিছু কথা বলবো যেটা হয়তো শুনতে খুব ভালো নাও লাগতে পারে। অষ্টম, চতুর্থ, দ্বাদশ কানেক্টেড। গাড়ি যারা চালান, দ্রুততার সাথে যারা একটু বেশি চালান, এই সময় দ্রুততা কিন্তু বন্ধ করতে হবে। অতি দ্রুত গাড়ি চালানোর অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে, কারণ অতি দ্রুত গাড়ি চালানোর অভ্যাসকে যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে কোনো না কোনো ঝামেলা আপনার জীবনচক্রে কিন্তু থেকে যাবে। তো এটা মাথায় রাখুন, এবং অতি দ্রুত গাড়ি চালানোর অভ্যাসকে ইমিডিয়েটলি যদি পারেন প্লিজ বন্ধ করার চেষ্টা করুন। প্লিজ এটা একটু মাথায় রাখুন, এটা দরকার। খুব লং ট্রাভেল এই সময় যাওয়ার দরকার নেই। খুব লং ট্রাভেলে যদি আপনি যান, একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। খুব লং ট্রাভেলে যাওয়াটা আপনার জন্য সমস্যার হতে পারে, খুব দূরবর্তী স্থানে যাওয়াটা আপনার জন্য জটিল হতে পারে। আমি কোনোভাবেই চাইবো না যে আপনি এই সময়ে লং ট্রাভেলে যান বা খুব বেশি দূরে যাওয়ার চেষ্টা করেন, কারণ আমার মনে হয় তাতে আপনার জন্য কিছু সমস্যা, কিছু আপনার জন্য জটিলতা, এই জায়গাগুলো কিন্তু
তৈরি হতে পারে। সো ধীরে ধীরে আমরা অগ্রগতি করব। আর এই যে যোগ, যেটা আমরা দেখলাম যে জল রাশিতেই পঞ্চগ্রহ যোগ, তার যে প্রভাব আমি মনে করি আপনার জীবনচক্রে আসবে, বিভিন্ন রকম ভাবে আপনার অগ্রগতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। অনেক ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।